ইলেকট্রন বিন্যাস করার জন্য অরবিটাল সমূহকে তাদের শক্তির ক্রম অনুসারে প্রথমে সাজিয়ে নিতে হবে। তাহলে শক্তির ক্রম অনুসারে আমরা কিভাবে সাজাবো এটা একটু টেকনিক্যালি আমরা চাইলে মনে রাখতে পারি। যেমন আমাদের অরবিটাল কিন্তু আছে মোট 4টা, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তাহলে এস আছে প্রথমে, এসকে আমরা 2বার লিখব, এস এস। তারপর এস এর পরে আছে পি, এখন আমরা পি থেকে শুরু করব এবং প্রতিবার যেটা থেকে শুরু করব তার আগেরটা সহ নিব। তাহলে পি এর আগে কিন্তু আছে এস, তাহলে পি এস আমরা 2বার লিখব, পি এস, পি এস। আচ্ছা, পি গেল, পি এর পরে আছে ডি, ডি এর আগে কিন্তু আছে পি এবং এস, তাহলে আমরা এই যে পিছনের দিকে আসলে কি দাঁড়ালো, ডিপিএস। ডিপিএস কে আমরা 2বার লিখব, ডিপিএস, ডিপিএস। ডি এর পরে আছে এফ, তাহলে এস এর পিছনে কিন্তু আছে এফডিপিএস, তাহলে এফডিপিএস কে আমরা 2বার লিখব, এফডিপিএস, এফডিপিএস। আচ্ছা, আমাদের অরবিটাল গুলো লেখা শেষ, এখন নাম্বারিং করতে হবে। তাহলে আমরা নাম্বারিং কিভাবে করব? নাম্বারিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে, দেখো এস অরবিটাল কিন্তু আছে প্রথমে, তো এস এর নাম্বার আমরা শুরু করব 1 থেকে। পি অরবিটাল কিন্তু আছে 2 নাম্বারে, এই কারণে পি এর নাম্বার আমরা শুরু করব 2 থেকে। ডি অরবিটাল আছে 3 নাম্বারে, ডি এর নাম্বার আমরা শুরু করব 3 থেকে। এফ অরবিটাল আছে 4 নাম্বারে, এফ এর নাম্বার আমরা শুরু করব 4 থেকে। তাহলে চলো অরবিটালের আগে আমরা নাম্বারগুলো বসিয়ে দেই। তাহলে এস আছে প্রথমে বা 1 নাম্বারে, এস এর নাম্বার আমরা শুরু করব 1 থেকে। 1, 2, 3, 4, এভাবে পর্যায়ক্রমে আমরা নাম্বারগুলো দিতে থাকবো। 5, 6, 7, 8। পি এর নাম্বার শুরু করব 2 থেকে, তাহলে 2, 3, 4, 5, 6, 7। পি এর নাম্বার দেওয়া শেষ, এখন আমরা ডি এর নাম্বার শুরু করব। ডি এর নাম্বার শুরু হবে 3 থেকে, 3, 4, 5, 6। ডি এর পরে আমরা শুরু করব এফ এর নাম্বার, এফ আছে 4 নাম্বারে, তাহলে এফ এর নাম্বার শুরু হবে 4 থেকে, 4, 5। আচ্ছা, এখন আমরা যেভাবে লিখলাম এটা কিন্তু পর্যায়ক্রমে আছে, অর্থাৎ আমি যদি এখান থেকে পাশাপাশি 2টা অরবিটাল নেই, যেমন 2p এবং হচ্ছে 3s, এই 2টা অরবিটালের মধ্যে কিন্তু 2p অরবিটালের শক্তি কম, আর যেটা পরে আছে তার শক্তি হচ্ছে বেশি। একই রকম ভাবে আমি যদি 4s এবং 3d নেই, তাহলে 4s অরবিটালের শক্তি কিন্তু কম এবং 3d অরবিটালের শক্তি হচ্ছে বেশি। ইলেকট্রনগুলো বিন্যাসের সময় নিয়ম হচ্ছে যার শক্তি কম ইলেকট্রন প্রথমে তার মধ্যে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালগুলোতে প্রবেশ করে। যদি এটা একটু সাজিয়ে লিখতে পারি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো।